ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে আরও প্রকট হয়ে উঠবে বিশ্ব রাজনীতির বিভাজন। বলার অপেক্ষা রাখে না, যার পরিণতি হবে ভয়াবহ। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে অস্থিতিশীল হয়ে উঠবে জ্বালানি তেলের বাজার। অর্থনৈতিক ক্ষতি বয়ে বেড়াতে হবে গোটা বিশ্বকে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, বর্তমান অস্থিরতা থামার কোনো সুযোগ এখনই নেই। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজে নিম্মি। একের পর এক হামলায় সংঘাতে অস্থির মধ্যপ্রাচ্য, নড়বড়ে এক পরিস্থিতিতে সারা বিশ্ব। অস্থিরতাকে ঘিরে নানা মন্তব্য করছেন বিশ্লেষকরা, কারণ পুরোদমে যুদ্ধ শুরু হলে এর প্রভাব পড়বে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যে ওয়েস্টের একটা বড় রকমের ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টের মধ্যমণিতে ইসরায়েল থাকে, কারণ ইসরায়েলকে কেন্দ্র করেই তারা এই পলিটিক্সটাকে করতে পারে। আর এখন নতুন আরেকটা জিও পলিটিক্স তৈরি হয়েছে কাতার এবং আমরা যদি টার্কি, রাশিয়া, চায়নাকে কেন্দ্র করে, সুতরাং সেইটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই এই দুইটা ব্লকের মধ্যে একটা গ্লোবাল পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক কনফ্লিক্ট তৈরি হচ্ছে। সংঘাতের দায়টা বহন করতে হবে মধ্যপ্রাচ্যকে। এই দ্বন্দ্বের খেসারতটা মধ্যপ্রাচ্যকে দিতে হবে, কারণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পলিটিক্যাল উইকনেস এর মধ্যে দিয়ে টিকিয়ে রাখা সম্ভব। বিশ্লেষকরা বলছেন, সংঘাত বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে। আপাতত এই অস্থিরতা থামার কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। দুটো বড় কারণ। একটা হলো আমেরিকার নির্বাচন, কারণ এখানে থামাতে পারে মূলত আমেরিকা ছাড়া আমি মনে করি না ইসরায়েলকে কেউ থামাতে পারে। সংঘাতে জড়ালে সুবিধাজনক অবস্থায় থাকবে না ইসরায়েলও। ইসরায়েলে যদি বড় আকারে মাইগ্রেশন যদি না হয়, মানুষ যদি না আসে, তাহলে তো তার যে রিসোর্স আছে, তার যে জনসংখ্যা আছে, এটা তো কমতে থাকবে স্বাভাবিকভাবে। সেখানে একটা অর্থনীতির একটা ঝামেলা তৈরি হবে। ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের কারণে এই সংঘাত এখনই থামার কোনো সুযোগ নেই বলছেন বিশ্লেষকরা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।